তো বন্ধুরা, আমরা এখন আছি হরিদ্বার মনসা মন্দির। তো এই হরিদ্বার মনসা মন্দির যেতে গেলে রোপওয়ে করে আপনাদের টিকিট কাটতে হবে। এই যে এইটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার, রোপওয়ের টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। তো আমাদের তিনজনের আপ ডাউন মিলিয়ে পড়েছে 660 টাকা, জনপ্রতি যাওয়া আসা 220 টাকা করে পড়েছে। আর ঠিক এর ডান সাইডেই আছে হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। এবার আপনারা কেউ যদি মনে করেন হেঁটে যাবেন, তো এই রাস্তা ধরে আপনারা পায়ে হেঁটে মনসা দেবী মন্দিরে পৌঁছতে পারবেন। এই যে এইটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। আর আমরা যেহেতু রোপওয়ে করে যাব, তাই রোপওয়ের গেটের দিকে গেলাম। তো ওই টিকিট কাউন্টার থেকে রোপওয়ের গেটের দূরত্ব 2 মিনিট মতন সময় লাগবে। তো আমরা এবার রোপওয়ে গেটের দিকে এগোচ্ছি। আর এর সাইডে প্রচুর দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো রোপওয়ের গেটে চলে এসেছি। এখান থেকে টিকিট দেখিয়ে আমরা ভেতরে এন্ট্রি করলাম। ভেতরে এন্ট্রি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এই যে গিন্নি, মেয়ে আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তিনজনে। তো এই যে তো বন্ধুরা, এখন 73 চলছে। আমরা এখনও আমাদের নম্বর আসতে 7 জন বাকি। 80তে আমাদের আছে 73। এই যে 73। আর এই ওয়েটিং হলের ভেতরে ক্যান্টিন আছে, খাওয়ার ব্যবস্থা আছে। নাম্বার এখনো আছে, এই যে 73 এখনো চলছে। 73 পর দেখা যাক। 80 নাম্বারে আমাদের নাম্বার আছে, আসুক, এলে তারপর রোপওয়ে উঠবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। ততক্ষণ বসি একটু রেস্ট নিই। এই যে মেয়ে বসে রয়েছে এখানে, টাইম পাস করতে বসে ফোন দেখতে দেখতে। আর মেয়ের বাবাও দিকে বসে বসে দেখছে কতক্ষণে 80 নাম্বারটা আসবে। আর আমি তো এখানে বসেই রয়েছি। ওয়েটিং হলের ভেতরে অনেক স্টল করা আছে, কিন্তু সেসব স্টলগুলো বন্ধ হয়েছে। তো ফাইনালি বন্ধুরা, 50 মিনিট বসার পর আমাদের 80 নম্বর এলো। তো এই যে আমরা এখন রোপওয়ের দিকে এগোচ্ছি। এই যে রোপওয়ে যাচ্ছে, এটা নামছে, আর এই যে এটা উঠছে, এই যে এটা উঠছে, এই যে। তো ফাইনালি 50 মিনিট পর রোপওয়ে চড়ার ডাক পড়লো। তো এই যে এখনো লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে ভেতরে জলের ব্যবস্থা আছে, এখান থেকে জল ভরে নিতে পারবেন। এই যে আমার গিন্নি জল ভরছে।
কি বলছে কি বলছে? তো ওই ভেতরে প্যারার দোকানও আছে, ঠিক আছে? এখান থেকে প্যারা কিনে নিয়ে আমরা ওপরে পুজো দিতে পারবেন। कृपया दरवाजा बंद होते समय सावधानी रखें। छोटे बच्चों को दरवाजे से दूर बैठाएं। छोटे बच्चों के साथ एक वयस्क अवश्य होना चाहिए। धूमपान निषेध है। केबिन में ज्वलनशील पदार्थ ले जाना वर्जित है। एक व्यक्ति केवल 5 किलो व्यक्तिगत सामान ले जा सकता है। कृपया यात्रा समाप्त होने तक अपना टिकट संभाल कर रखें। कृपया केबिन के बाहर कुछ न फेंकें। आरक्षित वन क्षेत्र में यह दंडनीय है। कृपया केबिन पर लिखकर खरोंच तथा किसी भी प्रकार का पोस्टर लगाकर खराब न करें। यदि यात्रा के प्रचंड भीड़ भেতরে। रुकावट के এই যে একটা কেবিনে 4 জন বসে যেতে পারবেন। তো এদিক দিয়ে উপরে উঠছে আর ওই দিক দিয়ে নিচে নামছে। এই যে নিচে নামছে উপরে থেকে, এই যে উপরে চলে গেল। এটা কেবিনগুলো হচ্ছে খোলা খোলা কেবিন। এই যে আমরা ফাইনালি বললাম, এই যে সামনে বসা আছে মেয়ে আর গিন্নি। তো এবার মনসা দেবী রওনা দিলাম। জয় ভোলে জয় ভোলে। রূপে করে উপরে উঠছে, জাস্ট অসাধারণ। কেমন লাগছে? দারুণ সুন্দর লাগছে। আশপাশে সব কত সুন্দর তো এই যে গাছ বসানো রয়েছে। ওইটা হচ্ছে পায়দাল জানে কা রাস্তা, মানে হেঁটে যাওয়ার রাস্তা। তবে এই যে আর এই যে আমরা এখান থেকে পুরো হরিদ্বার শহর পুরো দেখা যাচ্ছে রোপওয়ে থেকে। তো কি সুন্দর। দুর্দান্ত সুন্দর। এই যে আমরা উপরে উঠছি আর আমাদের ঠিক পাশ দিয়ে আর আমাদের পাশ দিয়ে ঠিক নিচে নামছে। তো একবার উপর থেকে ভিউটা খালি দেখুন। করে দিলে কেন ওদিকটা? ওই যে ওই যে ওপরে মা মনসা দেবী ওপরে বসে আছেন। তো এই যে আমরা উঠছি আর এখান থেকে নামছে। খালি ভিউটা দেখুন খালি ওপর থেকে। ও আগে ভয় পেতাম কিছু জানো, হাওয়া যায় না।
এই যে পিছনের ভিউটা দেখুন খালি একবার, পুরো গোটা হরিদ্বার শহর চলে আসছে। ওই যে মা, দূরে মা গঙ্গা, এই যে চারপাশটা কত সুন্দর। ও এই যে উপরে উঠছি আমরা। এই যে আমার মেয়ে আবার ওইদিকে চলে গেছে একা, রোদ লাগছে বলে মুখে। কেমন লাগছে মা? খুব ভালো। ওর ভয় ডর কিচ্ছু নেই, ও ঠিক আমার মতনই, কিছু ভয় ডর পায় না। তো না ভয় পাই ভালো, যত ভয় কম পাবেন তত ভালো। এই যে ওইটা হচ্ছে সিঁড়ি বেয়ে হেঁটে ওঠার, ওই যে ওইটা দিয়ে হেঁটে উঠতে হবে। এই যে কি হাওয়া, এই যে সব হেঁটে উঠছে। এই যে আমরা চলে এসেছি, তো এখান থেকে নামবো, নেবে আবার মনসা দেবী মায়ের দিকে যাবো। তো এখন যাচ্ছি মায়ের দর্শন করতে। আরে আমি আরও একদিকে না বসলে তুমি আরও একদিকে বসলেও তো হবে, ওয়েটটা তো ব্যালেন্সটা থাকবে। তো এই যে ভেতরে ঢুকেই জুতো রাখার জায়গা, তো এখানে আমাদের জুতোগুলো সব রেখে দেবো, জুতোগুলো সব এখানে রেখে যাবো। তো জুতো রাখার পয়সা লাগে না, নিঃশুল্ক।